হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব আল জামিলের ফিশ বারবিকিউ খেতে। আমাদের সাথে আছে আমার বন্ধু সৌরভ। রুমানা, প্রিয়াঙ্কা। চলুন ঘুরে আসতে। আল জামিল ফিশ বারবিকিউতে আমরা সাধারণত যে রাস্তা ধরে যাই, আমরা শিববাড়ির মোড় হয়ে জয় বাংলার মোড়, হচ্ছে সোনাডাঙ্গা বাইপাস থেকে আমরা খুলনা যশোর হাইওয়েতে উঠে এদিকে আড়ংঘাটা নামক জায়গায় আল জামিল ফিশ বারবিকিউ অবস্থিত। আমরা সেই রাস্তায় যাচ্ছি। সাথে থাকুন। অবশেষে আমরা জামিল ভাইয়ের ফিশ বারবিকিউ রেস্টুরেন্টে চলে আসছি। আমরা গাড়িটি পার্ক করতেছি। আমাদের এটি হচ্ছে জামিল ভাই বেশ কয়েকবার জায়গা চেঞ্জ করছে। আমাদের আজকে এসে একটু চিনতে সমস্যা হচ্ছিল। এখান থেকে আমার পছন্দ করে নিতে হবে লাক্ষা আর বেজপোয়া। বেজপোয়ার টেস্টও ভালো, লাক্ষার টেস্ট ভালো না বেজপোয়ার টেস্ট ভালো? আপনি এক এক রকম মশলা কিন্তু আমাদের এখানে আপনি বেজকি মশলার স্বাদের মতনই লাক্ষা মাছের স্বাদ তাহলে বেজপোয়া ঠিক আছে। বেজপোয়া ওজন দেন। 1 কেজি 20 গ্রাম আছে আপনার 1020 টাকা। এটা কি 1000 টাকা করে কেজি? 1000 টাকা কেজি। সঙ্গীকে আমি পরোটা বলবো। কত সময় লাগবে আমাদের? টোটাল 40 মিনিট। 40 মিনিট। প্রথমে মাছটি পরিষ্কার করে এরপরে মশলা ভাজনটা। আমাদের প্রসেসিংটা কি বলবেন? মানে এটা কী করবেন? এইখানে শুধু আমরা কেটে বনলেস করে এটা আপনার সামনে পাঠাবো, ওইখানে মশলা করে আপনার তুলে উঠে দেওয়া। কতক্ষণ লাগবে আমাদের? আপনাদের 40 মিনিট। 40 মিনিট। তার মানে হচ্ছে মাছের বারবিকিউ খেতে গেলে আমাদের 40 মিনিট ওয়েট করতে হবে। খুলনা আসলে ফিশ বারবিকিউ শুরু হয় জামিল ভাইয়ের হাত ধরেই। আমরা আসলে খুলনাবাসী যারা ফিশ বারবিকিউ খাওয়া শুরু করি জামিল ভাইয়ের কাছ থেকে। এর আগে আসলে বারবিকিউ যে আসলে মাছের বারবিকিউ হয়, যারা কুয়াকাটা বা বিভিন্ন সমুদ্র সৈকতে না গিয়েছেন তারা অন্য কেউ আসলে এভাবে বুঝতে। জামিল ভাইয়ের পরে আরও বেশ কিছু রেস্টুরেন্ট এটা শুরু করেছে, অনেকেই এখনও করছে, কিন্তু তাদের চেয়ে কোয়ালিটির বিষয়টা জামিল ভাই সবসময় একটু বেশি কেয়ার করেন। পরিষ্কার পরিচ্ছন্নও বটে তারা। এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো
মাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। তো যারা মাছ খেতে ভয় পান কাটার জন্য, তারা এখানে এসে নিঃসন্দেহে নিশ্চিন্তে বারবিকিউ খেতে পারেন। কমপ্লিট ভাই? জি। আমাদের মাছটি পরিষ্কার করে রেডি করা হয়েছে, এবার মশলা দেওয়া হবে, সামনের দিকে নিয়ে যাচ্ছে। ইনি হচ্ছেন আমাদের জামিল ভাই, আমাদের খুলনায় ফিশ বারবিকিউর প্রবর্তক, যার হাত ধরে আমরা ফিশ বারবিকিউ কিনেছি। কেমন আছেন ভাই? জি, আল্লাহ রহমান ভাই। ভাই অত্যন্ত আলাপি মানুষ, আপনারা যারা এখানে আসবেন অত্যন্ত আলাপি মানুষ। তিনি তখন কথা বললে আপনাদের সময় পার হয়ে যাবে। আপনিও খুব ভালো মানুষ। আপনার সঙ্গে কিন্তু অনেক গল্প করছি, অনেক সময় কাটে, অনেক সময় পার হয়ে যাবে। আজকে অনেক দিন পরে দেখা হলো আপনার সাথে। অনেকদিন পরে অনেকদিন পরে। আপনি কি একটু ভিতরে আসলাম। আমাদের কোনটা বেজপোয়া কি এটা? আমাদের বারবিকিউ কমপ্লিট, খাওয়ার জন্য নিয়ে যাবো। চিকেনে আরো 25 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আরো এক্সট্রা 25 মিনিট লাগবে। আচ্ছা, 8টা তেল ছাড়া 8টা বড়টা লাগা তাড়াতাড়ি। আমরা যেহেতু 4 জন এসছি, তো আমরা মাছের পুরো মাছটিকে আমরা 4 ভাগ করে নিব। এবারে শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের যে কাজগুলি অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর। পরোটা রেডি হচ্ছে। এখানে কি কি ফলের জুস আছে? জুস বার দেখলাম, ফলের জুস কি কি আছে? পাপায়া, অরেঞ্জ, পাইনাপেল। কোনটার প্রাইস কেমন?
100 টাকা করে যেটাই নিব ওটা 100 টাকা। চলুন দেখে আসি ফলের জুস পরোটা কথা চলছে, আমরা তেল ছাড়া পরোটার কথা বলেছিলাম। প্রতিটি কাজই আমরা অত্যন্ত যত্ন সহকারে করেন। খাবারের বিষয়ে কিছু বলবি? হ্যাঁ, কেমন লাগছে? খাবারটা খুবই ভালো। আমরা আমাদের খাওয়া শেষ করলাম। আমরা এই পর্যায়ে আমরা জামিল ভাইয়ের মুখ থেকে আমরা শুরু চাই আসলে তার রেস্টুরেন্টের বিষয়ে বা তার কাজের অতীত সম্পর্কে আমরা শুধু তার মুখ থেকেই কিছু শুনতে যাচ্ছি। জামিল ভাই, আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলেন। সবার কিউরিওসিটি থাকতেই পারে যে জামিল ভাই আসলে কোথা থেকে কাজ শুরু করলেন, কীভাবে করলেন, খুলনায় কতদিন? না, ঠিক আছে। আপনার ভিউয়ার্সের জন্য আমার প্রথমে সালাম রইল সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আল জামিল। আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম 2014 শেষের দিকে, তাই তো? হ্যাঁ, আপনার তো স্মরণ আছে। আমার মনে হয় 14 সাল। তারপর থেকে প্রতিষ্ঠানটা কন্টিনিউ করতেছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যথেষ্ট সুনাম অর্জন করার তৌফিক দিয়েছে। আমার যারা কাস্টমার্স যারা যেখানে আছে মোটামুটি সবাই আমাকে একটা সাপোর্ট দেয়, খুব বড় রকম একটা সাপোর্ট দেয়। আর কাজ শেখার ক্ষেত্রে এটা মূলত আমি হংকংয়ে যখন যাই তখন রেস্টুরেন্টে কাজ করেছিলাম। কত বছর ছিলেন ভাই? সাউথ ইস্ট ফারে আমি ছিলাম প্রায় অনেক বছর। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, এই অঞ্চলটায়। আর শেষে ছিলাম সৌদি আরব, সেখানে অনেক বছর ছিলাম। এরপরে দেশে এসে তো চিন্তা করলাম নিজের প্রফেশন, এখানে তো চাকরি করছি, এখানে এসে সেই ওই প্রফেশনটাই আমি ধরে নিলাম। আমার উপার্জনের জন্য এটাই পারফেক্ট। অন্য কোনো প্রফেশনে যদি আমি যাইতাম আমি হয়তো কিছু তো সেক্ষেত্রে মানে একটা তৃপ্তির জায়গা যে না, আল্লাহ রহমানুর রহিম, আমি আমার যথেষ্ট সারা আমি পেয়েছি এবং আল্লাহ আমাকে চালাচ্ছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে এত দূরে একটা অজপাড়া গায়ে, হ্যাঁ, খুলনা থেকে বেশ দূরেই এরকম একটা অজপাড়া তো পাও কথা চাও। হ্যাঁ, আমি এখানে এসে রেস্টুরেন্টে করার আর বাকিটা তো আপনি জানেন, আপনার ভিউয়ার্সদের আপনি বলে দিন। কারণ যখন শুরু করি সেই সময়ই আপনি, সেই শুরুর সময় থেকেই আপনি, আপনার সঙ্গে আমার অনেক গল্প হয়েছে, অনেক, তখন তো আমার হাতে অনেক সময়। জি, সব কথাগুলো তো আসলে ভিউয়ার্সদের জানে না, অনেক কথাই জানার কথা না, মানে ফ্র্যাঙ্কলি তো আলোচনা হয় না কখন। তো আর আমার বন্ধু সৌরভ আজকে আমি যাকে মূলত এখানে জামিল ভাইয়ের সাথে পরিচয় করা এবং তার খাবারের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসা, আমি সৌরভের কাছ থেকে আজকে খাবারের স্বাদ সম্পর্কে জানতে চাচ্ছি। সৌরভ বিভিন্ন দেশে ঘুরেছে, সে বিভিন্ন দেশের খাবার সম্পর্কে তার আইডিয়া আছে, সে নিজেও একজন রেস্টুরেন্ট ওনার। তো আমি তার কাছ থেকে আসলে যে ফেয়ার যে কথাটা সেটাই আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি। জামিল ভাইয়ের খাবার যেটা ছিল, আপনার মাছের যে মশলাগুলো ফ্রেশ ছিল, আপনার সসটা খাওয়ার পরে আমি টের পাইছি সসটা আপনার এখানে বানানো। আমি খাওয়ার সাথে সাথেই টের পাইছি, প্লাস হচ্ছে আপনার মশলাগুলো ফ্রেশ ছিল। আপনার এখানে যে মেরিনেট মনে হয় আপনি নিজে করেন এবং কোনো কেনা মশলা আপনি ইউজ করেন না। বাজার থেকে কিনে
তারপরে আমি আমার মতো করে আমাকে তৈরি করতে হয়। তো অলমোস্ট মশলা তো আর আমার তো আর মশলার গাছ নেই, বাজার থেকে কিনে না ওরকমের না। রেডি মশলা ব্যবহার করেন না, রেডি মশলাটা আমি ব্যবহার করি না, কারণ কি ওটা করে আমি পরিমাণে একটা ব্যাপার থাকে, কিছু 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 হার্বস থাকে যেগুলো সেই কষ্টে মানে বাজার থেকে কিনে তারপর নিজের মতো করে ভাঙায় নিয়ে আমার জন্য এটাই সবচেয়ে ভালো জিনিস হলো যে আমি যখন একটা মাছ যখন তৈরি করি তখন আমি যে কাস্টমারদের জন্য তৈরি করি আমি না খুব হৃদয় দিয়ে তৈরি করি। আমি মনে করি যে আমার একজন বন্ধুর জন্য, আমার একটা ছোটো ভাইয়ের জন্য, আমার কোনো বড় ভাই অথবা মাতৃতুল্য কেউ আসছেন তার জন্য তৈরি করি। সেই বোর্ডটা থেকে যখন আমি তৈরি করি না তখন তার প্রতি শ্রদ্ধা বোধ, সেই কাজটাও তো তার প্রতি শ্রদ্ধা। আমার মনে হয় এই কারণেই হয়তো আপনাদের মুখে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খাবার এই কারণেই হয়তো ভালো লাগে। কিন্তু এই সেক্রেসি টেক্রেসি এগুলো একটা মিথ, একদম একটা মিথ। এই কথাটা আপনি বরাবর বলে আসেন, আমি বরাবর, কিন্তু আমার মনে হয় যে আপনার মশলা মিক্সিংয়ে আপনার একটা জাদু আছে, যেটা আসলে অন্য কেউ করতে পারে না বা অন্য কারোর কাছে আমি পাই না। তবে এগুলো হয় কি মশলাগুলো সম্পর্কে আমি অন ক্যামেরা বা না এটা আপনার এটা সম্পর্কে আমরা বলছি না যে আপনি আমাদের বলেন, কিন্তু আমরা আসলে এটার প্রেমেই এখানে ছুটে আসি আর কি। এটা বিষয়টা হলো আমার রেজেক, আল্লাহ আমাকে রেজেক দান করবেন, হয়তো আপনারা না আসলে আমি হয়তো প্রতিষ্ঠানটা চালাই। আমরা কিন্তু আসলে বিষয়গুলো আপনাকে বুঝাই বলতে পারি কিনা। আমি কুয়াকাটায় ফিশ বার্বিকিউ টেস্ট করছি, আমি কক্সবাজারে টেস্ট করছি, দীঘায় টেস্ট করছি, আমার চেয়ে অনেক বেশি টেস্ট করছেন। আমি জানি না তারা কেমন পান, আমি প্রত্যেকটা জায়গায় যেয়ে আপনার কথা আমার স্মরণ হতেই হবে। এটা কোনো এইটা আমার অনেক কাস্টমার তো আমাকে এটা বলে, জানেন ভাই আপনার এখানে খাওয়ার পরে অন্য কোনো জায়গায় খেয়ে এই সাথে আমরা পাই না। আসলে ব্যাপারটা হয় কি দেখেন, জামিল ভাইয়ের খাবার ব্যাপারটা শুধু জামিল ভাই না, বিষয়টা হয়েছে কি যে এমন অনেক মানুষ আছেন যারা ফার্স্ট হ্যান্ড আমার হাতে খেয়েছেন, মানে ফার্স্ট বারবিকিউ খেয়েছেন। আমি ফিশ বারবিকিউ, আমি কিন্তু প্রথম ফিশ বারবিকিউ আপনার কাছেই খাই। সে প্রশ্নে হয় কি যে অনেকের থেকে আমি ওই ভদ্রলোকের কাছে কিন্তু আমি একটু আঘাত, কারণ ফার্স্ট আমার হাতে খেয়েছি। আর একটা কথা সেটা হলো যে অন্য জায়গায় যেভাবে করে তারাও তাদের মতো করেই করে, তারাও ভালো করে সবাই, কিন্তু হয় কি যেমন ধরেন কিছু তো পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেই এটা তো আর অস্বীকার করতে পারবে না। এইটা হয়তো আমার মানে ডিসাইডেড ফ্রম দ্য অলমাইটি আল্লাহ যে তুমি বাবা করেই খাবো, তুমি করেই খাবো। সেই প্রশ্নে ধরেন আরেকজনের হয়তো আমার তার থেকে একটু ভালো হবে, এইটাই সব, এর মধ্যে আর অন্য কিছু নেই। দেখ সবার উপরে তো আল্লাহ অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন ভাই। ভিউয়ার্সদের জন্য আমার সালাম রইল, সবার শুভকামনা, সেই সাথে দাওয়াত থাকলো। দাওয়াত রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনিও ভালো থাকবেন। আপনার রেস্টুরেন্ট কোথায়? কানাডা। ওই কানাডাতে আপনার রেস্টুরেন্ট, আমি তো লাস্ট কাপড় দিয়ে যাবো, আমাকে ভদ্রলোক আমার বলছেন যে আপনি কীভাবে আসবেন। আমাদের খাওয়া শেষ হয়ে গেল এইমাত্র। জামিল ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমরা এই যে গাড়িতে উঠবো। প্রিমা চলো। অত্যন্ত আন্তরিক পরিবেশ এবং অত্যন্ত সুন্দর সাজসজ্জা এখানে। আপনারা যারাই আসবেন আশা করি সবাই সন্তুষ্ট থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।